আসসালামু আলাইকুম। আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেন যে গুটি কলমের চারা নিব নাকি গ্রাফটিংয়ের চারা। আনারের চারা মূলত দুইভাবে তৈরি করা হয়, একটা আপনার গ্রাফটিং আর একটা গুটি কলম। তো আগে আপনাকে বুঝতে হবে গুটি কলম এবং গ্রাফটিং দুইটার মধ্যে পার্থক্য। আপনি যদি দেখেন আমার হাতের ডান পাশে এটা এটা সুন্দর একটি গাছ, এটা একটি গ্রাফটিংয়ের চারা, এইখানে জোড়া দেওয়া হয়েছে। আর আপনাদেরকে যদি গুটি কলম দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই গাছটি কত সুন্দর, দেখেন ঝোপালো নিচ থেকেই। এটা গুটি কলমে মানে আপনার মাতৃ গাছ থেকে গুটি কলম করে মাটির সাহায্যে গুটি কলম করে একটি শাখায় একটি গাছ আর কি। আর এখানে যদি দেখাই গ্রাফটিংয়ে কিন্তু দুইটি শাখা। এই যে এখানে গ্রাফটিং করা, নিচেরটুক আপনার জংলি জাত, যেগুলো দেশি আনারের যেই জাতগুলো থাকে ওগুলা, যেগুলো খেতে ভালো নয় ওগুলা। তার এইখানে দেখেন এখানে সায়ন জোড়া দিয়ে অন্য একটা উন্নত জাতে গাছে রূপান্তর করা হয়েছে। এটা একটা উন্নত জাত। তো আপনাকে খেয়াল রাখতে হবে গুটি কলম এবং গ্রাফটিং দুইটা কিন্তু দুইভাবে তৈরি করা হইলেও অনেকটা একই, কিন্তু ভিন্ন কিছু দিক রয়েছে। যেমন ধরেন যে আপনার গ্রাফটিং আনারের ক্ষেত্রে আপনাকে অনেকগুলো দিক খেয়াল রাখতে হয়। যেমন ধরেন যে এখানে গ্রাফটিং পলি ঠিক সময় খুলতে হয়, প্লাস নিচে যদি কোনো কুশি বাইর হয় এগুলো তাড়াতাড়ি আপনাকে ভেঙে দিতে হবে। মানে অনেকটা সময় আপনাকে অনেকটা যত্ন করা লাগবে। প্লাস আপনার গ্রাফটিংয়ের গুটি কলমের ক্ষেত্রে যদি বলি, এটা আপনার একটি শাখা একটি গাছ, এটা আপনি লাগাই দেবেন, কোনো কিছু আপনার ঝামেলা নাই, এটা অটোমেটিকলি হবে। আর আপনারা যদি আরেকটা বিষয় লক্ষ্য করেন যে বাংলাদেশের এদিকে তেমন আনারের বাণিজ্যিক চাষ হয় নাই, কিন্তু আপনি যদি বাইরের দেশগুলোতে দেখেন যেগুলোতে বাণিজ্যিক আনারের বাগান হয়েছে, সেগুলোতে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম আপনার গুটি কলমের চারা দিয়ে তৈরি। আপনার গ্রাফটিংয়ের সংখ্যা খুব কম, গ্রাফটিং পাবেনই না এমন। আর আমাদের বাংলাদেশের অনেকেই বলে যে গ্রাফটিংয়ের চারা অনেক ভালো গুটি কলমের চেয়েও। কিন্তু আপনার একটা গ্রাফটিং তৈরি করতে মোটামুটি আপনি 1.5 মাস 2 মাসের মধ্যে রেডি করতে পারতেছেন, কিন্তু একটি আপনি গুটি কলমের চারা 3 মাস 4 মাসের আগে রেডি করতে পারতেছেন না। তো আবার দামের দিকে দেখলে আপনি দেখবেন যে একটা 250 টাকা দিয়ে আপনি গ্রাফটিংয়ের চারা পাচ্ছেন, কিন্তু আপনি একটা গুটি কলমের চারা কিনতে গেলে আপনি 350-400 নিচে পাচ্ছেন না। এখানে দামের দিকে কম্পেয়ার করলে দেখা যায় যে গুটি কলম অনেক বেশি, কিন্তু বেশি হওয়ার কারণ আছে। কারণ আপনার বাণিজ্যিক বাগানের ক্ষেত্রে বা বেশি সঠিক মাতৃগুণাগুণ পাওয়ার ক্ষেত্রে আপনার গুটি কলম অপরিহার্য। আপনার এই যে গাছটা যেই জাত থেকে আমি বাইর করছি, এটা একটা রিমন জাতের আনার। এটা আমি যেই গাছ থেকে বাইর করছি, এটা আপনার 100% রিমন, কোনো কিছু সমস্যা হবে না, আপনি সেম কোয়ালিটির ফল পাবেন। কিন্তু আপনি যদি গ্রাফটিংয়ের ক্ষেত্রে দেখেন, গ্রাফটিংয়ের ক্ষেত্রে 5 থেকে 10% আপনি মাতৃগুণাগুণ কম পাবেন, সেটা হোক ফলের আকারের দিকে অথবা আপনার ফলের রঙের দিকে বা এই দিক দিয়ে আপনি কম পাবেন। কিন্তু আপনি গুটি কলমের দিকে 100% সব কিছু ঠিক পাবেন। তো আমাদের কাছে অনেকগুলো গুটি কলমের চারা রেডি আছে। আমরা বেশিরভাগই গুটি কলম থেকে চারা রেডি করে থাকি, গ্রাফটিংও করি, দুই ক্ষেত্রেই করে থাকি। যারা গুটি কলম খোঁজেন তো আমাদের থেকে চারা নিতে পারেন, অনেকগুলো জাত আছে মাশাআল্লাহ। আর আমি বলতে চাই যে গুটি কলম ইজ দ্য বেস্ট। আপনি যেই দিকে যান, গুটি কলমের চেয়ে আপনি গ্রাফটিংয়ের সাথে কম্পেয়ার করতে পারবেন না। গ্রাফটিং ভালো হইলেও কিন্তু গুটি কলমের চেয়ে ভালো না, গুটি কলম ইজ দ্য বেস্ট। তো আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।